আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুপ্রি কিচেন। আজকে বানাবো বাসন্তী পোলাও। তাই জিরাকাঠি চাল ধুয়ে নিয়েছি। এখানে চাল আছে ৭৫০ পরিমাণ মতো। আপনাদের বেশি চাইলে বেশি নিয়ে নেবেন। আর হ্যাঁ, এই বাসন্তী পোলাওটা বানানো খুবই সহজ পদ্ধতিতে আপনাদের সামনে আমি তুলে ধরবো। কেমন করে বানাই দেখতে থাকুন। বাসন্তী পোলাওটা রান্না করার জন্য উনুনটা ভালো করে ধরিয়ে নিয়েছি। এবার বসিয়ে দেবো একটা হাঁড়ি। দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা একটু ভালো করে গরম করে নেব। জলটা হালকা গরম হয়ে গেছে। এবার এই জলেতেই দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা কাঁচা লঙ্কা। এগুলো জলেতে দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দেব হলুদ। আপনারা ফুড কালার ইউজ করলে সেটা ব্যবহার করবেন। হলুদটা অল্প দিতে হবে যাতে বাসন্তী কালারটা আসে, নাহলে অরেঞ্জ কালার চলে আসবে। এবার জলটা ভালোভাবে গরম করে নেব। একটা মিশ্রণ করে নেব। নিয়ে নিয়েছি লিকুইড দুধ, একটু খোয়া ঘি এই দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব কেওড়া জল। দিয়ে দেব গোলাপ জল। দিয়ে দেব মিঠা আতর। এবার এই মিশ্রণটা ভালোভাবে একটা চামচের সাহায্যে মিলিয়ে নেব। যেহেতু গরম দুধটা, তাই খোয়া ঘিটা দুধের সাথে ভালোভাবে মিলিয়ে যাবে আর ভাতটা খেতে একটু বেশি টেস্ট হবে। এইভাবেই ঢাকনা দিয়ে রেখে দেব। জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। এই চামনমণি চালের যদি আপনারা ভাতটা করতে চান, তাহলে চালটা ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, ধুয়ে নিলেই হবে। ভাতটা আমাদের ৯০% হয়ে এসেছে। এবার ভাতটা আমরা ভাত থেকে যে জলটা আছে জলটা ঝারিয়ে নেব। দিয়ে দেব সাদা তেল। দিয়ে দেব ঘি। ঘি আর তেলটা ভালো করে গরম করে নেব। ঘি আর সাদা তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলে কিছু কোচানো পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজের বেরেস্তাটা হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, এবার কাজুগুলো হালকা ভেজে নেব। কাজু আমার ভাজা হয়ে গেছে, এবার কিশমিশ গুলো ভেজে নেব। দেখুন কিশমিশটা দেওয়ার সাথে সাথে ফুলতে শুরু করেছে। হাঁড়িটা হালকা গরম করে নিয়েছি।
ভাতটা এবার দিয়ে দেবো হাঁড়িতে। এবার দিয়ে দেব, দেখুন ভাতটা কত সুন্দর কালার এসেছে, একদম বাসন্তী কালার। দিয়ে দেব থেকে যে দুধটা আমি রেডি করেছিলাম সেই দুধ এখন আমি দিয়ে দেব। দিয়ে দেব অল্প চিনি, একটু মিষ্টি স্বাদের জন্য। গরম করে রাখা ঘি আর সাদা তেল। দিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশ, ভেজে রাখা বেরেস্তা। এবার ভালো করে ঝাঁকিয়ে নেব, সুন্দর করে হাঁড়িটা ঝাঁকিয়ে মিলিয়ে নেব। ভাতটা খুব সুন্দর করে আমার মেলানো হয়ে গেছে। এবার দমে বসিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। দমে বসানোর আগে ভেজে রাখা পেঁয়াজটা আরেকবার উপর থেকে ছড়িয়ে দেব। এবার 1 ঘন্টার জন্য উনানে দমে আমি বসিয়ে রাখবো। চলে এসেছি 1 ঘন্টা পরে। দেখুন বাসন্তী পোলাওটা কত সুন্দর হয়েছে, আর প্রতিটা ভাত একদম ঝরঝরে হয়েছে। তো আমার এই বাসন্তী পোলাও রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই সুপি কিচেনকে সাপোর্ট করুন। আর সুপি কিচেনের পাশে থাকুন। আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে অবশ্যই একবার এই বাসন্তী পোলাওটা বানিয়ে খেয়ে দেখুন। অবশ্যই ভালো লাগবে। আর অনেক সময় জল মেপে যে বাসন্তী পোলাওটা করা হয় গলে যাওয়ার চান্স থাকে। এইভাবে ভাতে জল ঝারিয়ে এই রেসিপিটা ফলো করে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। অবশ্যই ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি।